স্যামসাং তাদের নতুন S20 আলট্রা যে স্মার্টফোনটাকে কিন্তু লঞ্চ করে ফেলেছে, কারণ আইফোন কিছুদিন আগে তাদের আইফোন 15 লঞ্চ করে ফেলেছে। তো স্যামসাংয়ের তো এটা লঞ্চ করার কথাই ছিল, এবং তার পাশাপাশি যারা রয়েছেন স্যামসাং লাভার, যারা চান আপনাদের যারা আইফোন ইউজ করা ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু হেয় করতে বা নিচু করতে, তারা কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল অবশ্যই দেখবেন। কারণ স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাতে এমন কিছু ফিচার্স রয়েছে, এমন কিছু এআই ফিচার্স রয়েছে, যেটা সর্বপ্রথম বা এই প্রথমবারের মতো স্যামসাং তাদের এই ফোনটাতে ইউজ করতে যাচ্ছে। যে এআই ফিচার্সগুলো আপনারা ইউজ করতে পারবেন, তাও আবার ইন্টারনেট ছাড়া এবং যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে। সো এই এআই ফিচার্সগুলোতে কী কী রয়েছে যদি একটু বলে দিই। এআই ফিচার্সগুলোতে রয়েছে ভয়েস ট্রান্সলেটর, যেটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো দেশে গিয়ে যে কোনো লোকের সাথে কথা বলতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি এই ভয়েস ট্রান্সলেটটা অন করে দেন, কোনো রকম ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি সেখানে কথা বলতে পারবেন সেই দেশের লোকের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে। মানে আপনি কোনো এলাকায় গেলেন বা কোনো দেশে গেলেন যেখানে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছেন না, তখন যদি আপনারা এই ট্রান্সলেটরটা ইউজ করেন, সেক্ষেত্রে কী করবে, আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন সেটা তার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে, এবং সে যখন কথা বলবে সেটা তার ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে আপনাকে আপনার ভাষায় বুঝাবে। সো এটা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে পসিবল করতে পারবেন, তাও আবার ইন্টারনেট ছাড়া। কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হবে না এই এআই কাজটা করতে। এবং আরও কিছু ফিচার্স আছে সেখানে রয়েছে কিন্তু সার্কেল ট্রান্সলেটর বা সার্কেল অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে কি হবে, আপনি কোনো একটা বস্তুতে যদি সার্কেল করে গোল আকার করে দেন, সেই যে বস্তুটা রয়েছে সেটার সমস্ত রকম ডিটেলস আপনাকে দিয়ে দিবে। এবং তার পাশাপাশি ফটোতে জেনারেটিভ টুলস রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্টগুলোকে রিমুভ করতে পারবেন। তার পাশাপাশি আপনার যে অবজেক্টটা অন্য পাশে রয়েছে বা অন্য সাইডে রয়েছে সেটাকে রিমুভ করে আপনি আপনার যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আপনি বসাই দিতে পারবেন, যেগুলো কিন্তু এআইয়ের মাধ্যমে কাজ করবে এবং কোনো রকম ইন্টারনেট ছাড়াই। সো আজকের ভিডিও খুবই স্পেশাল হতে চলেছে, এবং কী কী রয়েছে এই S20-র ভিতরে আরও স্পেশালিটিস এবং কী কী ফিচার্স নিয়ে আসতেছে S23 আলট্রার থেকে, কী কী বেশি আপগ্রেড আসতেছে, সমস্ত রকম ইন ডিটেলস ভিডিওতে আজকে থাকবে। এবং এই ফুল রিভিউ নিয়ে আমি আছি লিওন আপনাদের সাথে। হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথম যদি আমরা কথা বলতে চাই স্যামসাং গ্যালাক্সি 24 আলট্রার লঞ্চ ডেট নিয়ে, সেটা কিন্তু কিছুদিন আগেই লঞ্চ ডেটের হয়ে গেছে, লঞ্চ ইভেন্টও হয়ে গেছে। তার পাশাপাশি যদি কথা বলি, এই ফোনটা কিন্তু বাংলাদেশে চলে আসবে অবশ্যই, আমরা অবশ্যই পেয়ে যাব। এবং এই ফোনটাতে কী কী রয়েছে যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু এর বডিতে রয়েছে 8.6 মিলিমিটার থিকনেসওয়ালা এবং 232 গ্রাম ওজনের একটা স্মার্টফোন, এবং যেটা কিন্তু গ্লাস ফ্রন্ট রয়েছে, গরিলা গ্লাস আর্মরের ব্যবহার করা হয়েছে এটার যে প্রোটেকশন হিসেবে, এবং গ্লাস ব্যাক রয়েছে যেখানে গরিলা গ্লাস আর্মর ব্যবহার করেছে। এবং এর টাইটেনিয়াম ফ্রেম কিন্তু এটাকে অনেকটাই লাইট ওয়েট করতেছে এবং ডিউরেবল করতেছে। অ্যালুমিনিয়ামের থেকে কিন্তু টাইটেনিয়াম খুবই ডিউরেবল এবং লাইট ওয়েট হয়ে থাকে। সো এই ফোনটা লাইট ওয়েট হচ্ছে এবং তার পাশাপাশি এটা কিন্তু ডিউরেবল হচ্ছে। এবং এই ফোনটাতে আমরা পাচ্ছি কিন্তু IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, যাতে কিন্তু আপনারা আপ টু 1.5 মিটার পর্যন্ত পানি নিচে নিয়ে যেতে পারবেন 30 মিনিটস পর্যন্ত। এবং তার পাশাপাশি এটাতে কিন্তু স্টাইলুস রয়েছে, যেটা অবশ্যই আপনারা জানেন এস পেন হিসেবে বিখ্যাত। এই ফোনটার ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আমরা পাচ্ছি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x 120 হার্জের HDR10+ সাপোর্টেড 2600 নিট পিক ব্রাইটনেসের একটি জোস ডিসপ্লে, এবং যেটার কিন্তু এই যে সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাউন্ড রয়েছে। বাট এখানে যে আনওয়ান্টেড টাচের আগে যে একটা সমস্যা ছিল সেটা কিন্তু স্যামসাং ফিক্স করে ফেলেছে। সো আনওয়ান্টেড টাচ যদি আপনার ফোনের সাইডে লাগে সেটাতে কোনো রকম সমস্যা হবে না। সো এরপরে যদি আমরা কথা বলি, এই ফোনটাতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস আর্মরের সাপোর্ট রয়েছে, যার ফলে আপনার ফোনটা কিন্তু খুবই শক্তপোক্ত হবে এবং আপনার ডিসপ্লেটাকে সুরক্ষিত করে রাখবে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে 1440x3120 পিক্সেল রয়েছে এবং 505 PPI ডেন্সিটি রয়েছে এই ফোনটাতে, এবং ভালোই ব্রাইটনেস লেভেল রয়েছে আউটডোরে এবং ইনডোর সব জায়গায়, এবং ডিসপ্লেটা কিন্তু জোস আপনারা বলতে পারেন। এবং তার পাশাপাশি এই ফোনটাতে আমরা যদি দেখতে পাই, ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, One UI 6.1 রয়েছে এই ফোনটার ওএস হিসেবে। এবং এই ফোনটার চিপসেট হিসেবে যদি আমরা কথা বলি, এটা কিন্তু জোস একটা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু খুবই 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 জোস আমি বলবো। সো এই ফোনটাতে রয়েছে কোয়ালকম SM8650AC স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 ন্যানোমিটার একটি 8 কোর বেসিসের তৈরি করা চিপসেট, এবং এটাতে অ্যাড্রিনো 750 রয়েছে 1 গিগাহার্জের জিপিইউ হিসেবে। সো এই ফোনটার যে প্রসেসর সেকশন সেটা কিন্তু মাথা নষ্ট লেভেলের জোস রয়েছে। এবং এই ফোনটাতে যদি আমরা এরপরে কথা বলি, এর ইন্টারনাল স্টোরেজ রয়েছে 12GB 256GB 12GB 512GB এবং
12 GB 1 TB পর্যন্ত র্যাম সেকশনেতে রয়েছে এবং এর স্টোরেজ রয়েছে UFS 4.0 সাপোর্টেড। এরপর যদি আমরা এই ফোনটার সবচেয়ে বিশেষ এবং হাইলাইটেড পার্ট নিয়ে কথা বলতে চাই, সেখানে এই ফোনটাতে রয়েছে কিন্তু 200 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের 24 ন্যানোমিটারের একটি লেন্স এবং তার পাশাপাশি এটাতে কিন্তু আমরা ওআইএস পাচ্ছি, 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাচ্ছি যেটাতেও কিন্তু ওআইএস রয়েছে এবং যেটাতে কিন্তু 5x অপটিক্যাল জুম রয়েছে, 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স পাচ্ছি যেটাতেও ওআইএস রয়েছে এবং 3x অপটিক্যাল জুম রয়েছে, 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছি এবং সেটাতে সুপার স্টেডি ভিডিওর অপশন রয়েছে। এবং এই যে ক্যামেরা সেকশনগুলো এগুলোতে কিন্তু আপনারা 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং জাইরোবেস ইআইএস রয়েছে, HDR10+ এর সাপোর্ট এবং স্টেরিও সাউন্ড রেকর্ডের ব্যবস্থা রয়েছে এবং আপ টু 96 FPS পর্যন্ত 1080p আপনারা শ্যুট করতে পারবেন, মানে সুপার স্লো মোশন এটা দিয়ে আপনারা করতে পারবেন। এরপর যদি আমরা কথা বলি ফোনটার সেলফি সেকশনে, সেখানে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটি f2.2 অ্যাপারচারের 26 মিলিমিটার একটি লেন্স এবং যেটাতে ডুয়েল পিক্সেল রয়েছে, পিডিএফ রয়েছে, ডুয়েল ভিডিও কল, অটো HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 4K 30fps এবং 1080p 30fps এর ভিডিও শ্যুট করতে পারবেন আপনারা এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এবং তার পাশাপাশি ফোনটাতে লাউড স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার রয়েছে এবং কোনো রকম 3.5mm অডিও জ্যাক নেই, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনগুলোর কি বলবো এখন একটা দুর্বলতা বা বিশেষত্ব, যাই হোক। পরে এই ফোনটাতে আপনারা ইউএসবি টাইপ সি 3.2 OTG পাচ্ছেন, যেটা কিন্তু খুবই ফাস্ট চার্জিংয়ের জন্য আপনার ফোনকে সাহায্য করবে এবং ডাটা ট্রান্সফারও আপনার ফোনে ভালো হবে, তাড়াতাড়ি হবে। এবং এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং যেটা কিন্তু আলট্রাসনিক। সো এই ফোনটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু খুবই ফাস্ট এবং খুবই জোসভাবে কাজ করবে। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি, এই ফোনটাতে কিন্তু রয়েছে 5000 mAh এর আগের মতোই 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং যাকে পাওয়ার দেবে 45 ওয়াটের একটি PD 3.0 সাপোর্টেড চার্জার, যেটা কিন্তু 30 মিনিটে 65% চার্জ আপনার ফোনটাকে করে দিবে। 12 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে এবং 4.5 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং রয়েছে এই ফোনটাতে। এবং তারপরে যদি এই ফোনটার কালার নিয়ে কথা বলি, এটা ফোনটাতে টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম ইয়েলো, টাইটানিয়াম ব্লু, টাইটানিয়াম গ্রিন এবং টাইটানিয়াম অরেঞ্জ, এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন। যদিও 4টা কালার এসেছে এবং আরও 3টা কালার অ্যাড হবে, সো এই কালারগুলো কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। ফোনটার প্রাইস নিয়ে আমরা যদি কথা বলতে চাই, ফোনটার প্রাইস রয়েছে $1300, মানে এর স্টার্টিং প্রাইস, যেটা বাংলাদেশি টাকায় 1,40,000 সামথিং টাকা আছে, আপনারা হিসাব করে নিতে পারেন। এবং এই ফোনটা যখন বাংলাদেশে আসবে অবশ্যই এই ফোনটার প্রাইস 1,40,000-এর উপরেই যত প্রাইস রয়েছে সেটা থাকবে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন এবং অবশ্যই ফ্ল্যাগশিপ কিছু ফিচার্স তারা দিচ্ছে, এআই টেকনোলজি দিচ্ছে, সর্বপ্রথম স্যামসাং এটা ইউজ করতেছে। সো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। সো অবশ্যই এই ফোনটা বাজারে আসলে কেমন হবে বা কী বিশেষত্ব এই ফোনটার আপনার ভালো লাগবে বা ভালো লাগছে, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, এবং আপনারা কীরকম ভিডিও চান এই চ্যানেল থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টিল সে বি হ্যাপি, টাটা, চিল ব্রো।